যে সত্যজিৎ রায় কেন সৌমিত্রকে একটু বেশি প্রেফার করতেন? কেন সত্যজিৎ প্রেফার করতেন জানি না, কিন্তু সত্যি মানে যাকে বলে ডিরেক্টর অ্যাক্টর সৌমিত্র করে নিয়েছিলেন। কিন্তু সৌমিত্র সত্যজিৎ যে মিতমাত্রার অভিজাত রুচির প্রবর্তন করেছিলেন, তাতে সৌমিত্র অনেক বেশি খাটবে। কিন্তু মনে রাখবেন, যখন উনি নায়কের কথা ভাবলেন তখন উনিও কনভিন্স হয়েছেন একজনই নায়ক, একজনই হিরো। তিনি উত্তম কুমারের যে বিখ্যাত কাজ, যা দেখে পাড়ায় গিয়ে আমরা সেলুনে বলতাম ইউ ছাড় চুল করে দিন, এবং ইউ ছাড় চুল দেখলেই বাবার আমাদের মারতো তখন। তো এই ইউ ছাড় চুল এত বিখ্যাত ছিল, দেখবেন নায়কের প্রথম শটকে কিন্তু উত্তম কুমারকে দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে বিখ্যাত ঘাট। সেই ঘাট সরলে তখন উত্তম কুমার। এবং উত্তম কুমার যে প্রতিটি উত্তম কুমারের যে কথা বলার ভঙ্গি, উত্তম কুমারের যে হাত নাড়ার ভঙ্গি, প্রত্যেকটাকে উনি কি ট্রিবিউট দিয়েছেন নায়ক ছবিতে। অর্থাৎ উনিও স্বীকার করতেন, সত্যজিৎ রচনার সঙ্গে দেখবেন যে উত্তম কুমারের থেকে বড় অভিনেতা হয় না। ওর ক্ষেত্রে হয়তো সব জায়গায় কাজে লাগেনি, কিন্তু সত্যি এই আমরা যে যুগটা কাটিয়ে এলাম, তো উত্তম কুমারের থেকে সত্যিই বড় অভিনেতা হয় কি না এই প্রশ্ন আছে। সত্যি সৌমিত্র দার থেকে সুন্দর বাঙালি আছে কিনা এই নিয়ে প্রশ্ন আছে। সুচিত্রা সেন বা অরুন্ধতী দেবী, এদের থেকে সুন্দরী বাঙালি মহিলা কবে হবে জানি না। এখন ব্যক্তিগত মানুষকে আক্রমণ করছে না। আপনি ভাবুন বিচারকে অরুন্ধতী দেবীর কথা, কি বলবো আপনাকে। সামান্য একজন দিন সে অর্থে কোনো দৈহিক আকর্ষণই রাখে না। রুমা ঠাকুর তার দাপিয়ে অভিনয় করেছেন, তাকে আমরা কি বলবো। রবি ঘোষকে কি বলবো, এরা বুঝলেন পুরো কি বলবো স্বর্গকে মর্তে নামিয়ে এনেছিলেন। হেমন্ত মুখোপাধ্যায় আমাকে তরুণ মুন্ডাল গিয়ে বলেছিলেন, জানেন আমাদের ভুল সময় জন্ম হয়েছিল সঞ্জয় বাবু, এই জন্যই আপনারা আমাদের উপর আলোচনা করেনি। আমি খুব লজ্জা পেয়ে বললাম যে না এরকম না। আমি বুঝি, এতে আমার রাগ হয় না। কেন জানেন, যদি মানিক বাবু, ঋত্বিক বাবু এরা সব একসঙ্গে ছবি করেন, তাহলে আপনি কেন আমাদের দিকে তাকাবেন? এই যে আমি ভাবি আমাদের কথা ছাড়ুন, আজকাল নানা লোক নানা গান গায়, খুব ভালো গান শুনি, ভালোই হয়তো গায় বা হয়তো কেন ভালো গায়, কিন্তু আপনি ভাবুন তো আমাদের সময় মানবেন্দ্র আর সতীনাথ এরা কি ভুল সময় জন্মেছে। যদি 20 বছর সময় পরে জন্মাতো, তাহলে আজ মানবেন্দ্রের মতো একটা গায়ক নেই সঞ্জয় বাবু, আমি আপনি বলে দিলাম। ওই সময় জন্মেছে আশেপাশে হেমন্ত বাবুকে থাকলে আপনি হেমন্ত বাবুকে ছেড়ে কোনো দিকে তাকাবেন? আমি তাকাবো, তাতে আমার সিনেমায় তাকাবেন। আমি যে ওনার সামনে এরকম হাত জোর করে থাকতাম, এখন গলায় তো সরস্বতী, কি করবো? মান্না দে, কিশোর কুমার, এসব থাকলে আমি কোথায় যাই বলুন তো? সন্ধ্যা মুখোপাধ্যায় এসব থাকলে কোথায় যাই? এক দাদা লোক, কি লোক হয়েছে, নির্মলা মিত্র ইত্যাদি সমস্ত। আপনি ভাবুন সুরকারদের কথা ভাবুন, এই যে গ্যালাক্সি অফ সুপারস্টার যারা এসেছিলেন প্রত্যেকে কাজ জানতেন। শচীন দেব বর্মন তো রাজ পরিবারের ছেলে বলে এইটা কর ওইটা কর করে ছেড়ে দিলেন না। তিনি গানগুলোকে কিভাবে জনপ্রিয় করতে হয়, কিভাবে গাইতে হয়, কিভাবে লিপে যায় সেগুলো জানতেন। উত্তম কুমার, আপনি এখন তো ডাবিং সিস্টেম এত ভালো, উত্তম কুমার তার ঠোঁটে যে গান যাবে, উনি নিয়ে ভালো গায়ক ছিলেন, তা কতবার প্র্যাকটিস করতেন নিজে গিয়ে, তারপরে স্টুডিওতে লিপ দিতেন, প্রথমে হেমন্তকে পরে মান্না থেকে দিয়েছেন। এই যে প্র্যাকটিস, এটার জন্যই তোর কাছে প্রণাম করতে হয়। এটা একজন অভিনেতার অধ্যাবসায়। এটা কোথায় আছে? দিনের মধ্যে যে 24টা শাড়ির দোকান উদ্বোধন করতে হয়, আর 30 বার MLA হতে হয়, মাঝে মাঝে বিবৃতি দিতে হয়, শুধুই আপনার সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করতে হয়, তাহলে কারণ অভিনয় হয়?